Hello student, welcome to SR Studynist YouTube চ্যানেল। আজকে আমরা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারের ফার্স্ট সেমিস্টারের তোমাদের যে এইসি পেপারটা রয়েছে কম্পালসারি ইংলিশ, তারই একটি কবিতা না ব্রেক ব্রেক ব্রেক, আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব। চলো বেশি দেরি না করে ক্লাসটা শুরু করা যাক। ব্রেক 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 লিখেছেন কে না অ্যালফ্রেড লর্ড টেনিসন লিখেছেন। কে লিখেছেন? অ্যালফ্রেড লর্ড টেনিসন লিখেছেন। আমরা এই যে কবিতায় যাওয়ার আগে আমরা একটু লেখক পরিচিতি বা এর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিছু জেনে নিই। না অ্যালফ্রেড লর্ড টেনিসন জন্মগ্রহণ করেন 1809 খ্রিস্টাব্দে এবং তিনি মৃত্যুবরণ করেন 1892 খ্রিস্টাব্দে। আর তোমাদের যেহেতু এমসিকিউ, তাই এখান থেকেও তোমাদের এই যে ব্যাকগ্রাউন্ড থেকেও এমসিকিউ আসতে পারে। তো এই অ্যালফ্রেড লর্ড টেনিসন ইনি না ছিলেন একজন ভিক্টোরিয়ান যুগের কবি, আর ইনি ছিলেন নাকি রোমান্টিক পিরিয়ডের কবি। ঠিক আছে, নাকি ভিক্টোরিয়ান যুগের কবি আর রোমান্টিক পিরিয়ডের কবি। এই অ্যালফ্রেড লর্ড টেনিসন এর পরিবারে টোটাল 9 জন সদস্য ছিল, তার মধ্যে 3 জন ছিল মেন্টাল এবং তার একটা বোন ছিল, তার নাম হচ্ছে ইমিলি। এই ইমিলির সাথে আর্থার হেনরি হ্যালামের বিয়ে হয়। আর আর্থার হেনরি হ্যালাম কে ছিল না অ্যালফ্রেড লর্ড টেনিসনের একজন ঘনিষ্ঠ বন্ধু ছিল। এই কবিতাটা লেখা হয়েছে তার বন্ধুকে উদ্দেশ্য করে। না তার বন্ধু, একদিকে তার বন্ধুর সঙ্গে তার বোনের বিয়ে হয়, ঠিক আছে, আর অন্যদিকে তার একটা খুব ঘনিষ্ঠ কাছের বন্ধু ছিল। ঠিক আছে, তাহলে মানে তার সঙ্গে প্রথম দেখা হয় বা পরিচয় হয় কোথায়? অ্যালফ্রেড লর্ড টেনিসনের সঙ্গে আর্থার হেনরি হ্যালামের প্রথম পরিচয় হয় বা দেখা হয় কোথায় না ট্রিনিটি কলেজে, এমব্রিজের ট্রিনিটি কলেজে 1820 সালে। আর অ্যালফ্রেড লর্ড টেনিসন এটা লিখেছেন, কবিতাটা লেখা হয় 1835 সালে, আর যেটা প্রকাশিত হয় না কত খ্রিস্টাব্দে? না 1842 খ্রিস্টাব্দে। ঠিক আছে, আর এটা আর্থার হেনরি হ্যালামের মৃত্যুর শোকে তিনি লিখেছেন। না তিনি 1832 সালে ব্রেন হ্যামারাইজে আর্থার হেনরি হ্যালাম কিন্তু মারা যান। আর এই ব্রেক ব্রেক ব্রেককে তুলনা করা হয় ইন মেমোরিয়াম AHH, অর্থাৎ AHH হচ্ছে আর্থার হেনরি হ্যালামের সঙ্গে। আর এর হচ্ছে রাইম স্কিম কি না, রাইম স্কিম হচ্ছে ABCB। ঠিক আছে, আর এর নাম হচ্ছে লর্ড মানে অ্যালফ্রেড লর্ড টেনিসন, কিন্তু পুরোটা নয়, এর নাম ছিল হচ্ছে টেনিসন, কিন্তু অ্যালফ্রেড লর্ড হচ্ছে এটা একটা উপাধি দেওয়া হয়েছে। মানে রানী ভিক্টোরিয়া অ্যালফ্রেড লর্ড টেনিসনের লেখায় তিনি মুগ্ধ হন এবং 1884 খ্রিস্টাব্দে ফার্স্ট বেনার টেনিসন তাকে উপাধি দেওয়া হয়। এটা তাকে উপাধি দেওয়া হয়। ঠিক আছে, এটা তাকে উপাধি দেওয়া হয়। আর এটা হচ্ছে যদি বলে ব্রেক ব্রেক ব্রেক, এটা হচ্ছে কোন ফিগার অফ স্পিচ? এটা হচ্ছে অ্যালিটারেশন। এটা কি না অ্যালিটারেশন ফিগার অফ স্পিচ। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের ব্যাকগ্রাউন্ড। চলো ক্লাসটা শুরু করি। বলছে ব্রেক ব্রেক ব্রেক, আছড়ে পড়ো আছড়ে পড়ো আছড়ে পড়ো অন দ্য কোল্ড গ্রে স্টোন ও সি। হে সমুদ্র তোমার ঠান্ডা ধূসর রঙের পাথরের উপর। অ্যান্ড আই উড দ্যাট মাই টাং কুড আটার, না আমি আশা করি যে আমার জিভ বলতে পারবে দ্য
দ্যাট অ্যারাইজ ইন মি, সেই চিন্তাভাবনাগুলো যেটা আমার মনের মধ্যে আসছে। তারপর বলছে ও ওয়েল ফর দ্য ফিশারম্যান, বলছে ও ওয়েল শুভ হোক সেই জেলের ছেলে, দ্যাট হি শুড উইথ হিজ সিস্টার অ্যাট প্লে, যে তার বোনের সঙ্গে চিৎকার করছে না কখন, অ্যাট প্লে খেলার সময়। ও ওয়েল ফর দ্য সেলর লেড, শুভ হোক সেই যুবক নাবিকের, দ্যাট হি সিং ইন হিজ বোট অন দ্য ওয়ে, যে তার নৌকায় বসে গান করছে না উপসাগরের মধ্যে। ওয়ে মিনস হচ্ছে উপসাগর। চলো এখানে 4টে স্টেঞ্জার হয়েছে, 2টো বলে দিলাম। তারপর কি বলছে না, তারপর বলছে অ্যান্ড দ্য স্টেটলি শিপ গো অন, এবং বিশাল বিশাল সেই বড় বড় জাহাজগুলো যাচ্ছে টু দেয়ার হেভেন আন্ডার দ্য হিলস, না কোথা দিয়ে, একটা নিরাপদ জায়গায় পাহাড়ের তলা দিয়ে তারা যাচ্ছে। বাট ও ফর দ্য টাচ অফ আ ভ্যানিসড হ্যান্ড, কিন্তু কোথায় গেল সেই অদৃশ্য হাতের স্পর্শ। অ্যান্ড দ্য সাউন্ড অফ আ ভয়েস দ্যাট ইজ স্টিল, এবং সেই আওয়াজ কোথায় গেল যেটা এখন থেকে থেমে গেছে, এখন আর শোনা যাচ্ছে না, যেটা এখন আমার কাছে আর এসে পৌঁছাচ্ছে না। আবারও বলছে ব্রেক ব্রেক ব্রেক, আছড়ে পড়ো আছড়ে পড়ো আছড়ে পড়ো, ঠিক আছে। অ্যাট দ্য ফুট অফ দাই ক্রেজ ও সি, তোমার এবড়ো খেবড়ো পাথরের উপর হে সমুদ্র তুমি কি করো, আছড়ে পড়। বাট দ্য টেন্ডার গ্রেস অফ আ ডে দ্যাট ইজ ডেড, কিন্তু সেই কমল মাধুর্যের সেই একটা দিন, না কি হয়েছে দিনটা, দ্যাট ইজ ডেড যেটা মারা গিয়েছে, উইল নেভার কাম ব্যাক টু মি, আমার কাছে সেটা আর ফিরে আসবে না। তো আজকের এখানে ক্লাসটা শেষ করছি।